হ্যালো বন্ধুরা, আজকে আবারও হেয়ারের একটা রেমেডি নিয়ে এসেছি। যাদের হেয়ার খুব অল্পেতেই রাফ হয়ে যাচ্ছে, মানে তুমি আজকে শ্যাম্পু করলে দেখলে যে কালকেই হেয়ারটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। আর যেহেতু এখন শীতকাল, আবহাওয়ার কারণেও কিন্তু আমাদের স্কিন যেমন ড্রাই হয়ে যাচ্ছে তেমনি হেয়ারও ড্রাই হয়ে যাচ্ছে। তো আজকে আমি যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা এই একটা রেমেডিতে তোমরা তিনটে বেনিফিটস পাবে। সেগুলো কি কি তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর এই রেমেডিটা যদি তোমরা ইউজ করো তাহলে অনেকগুলো বেনিফিটস তো পেয়েই যাবে, সাথে থাকবে আরও একটি বোনাস। তো ভিডিওটা তাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ছোট্ট করে একটা ক্লিক করে দিও, তাহলে যখনই আমি এমন নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো আর বেশি কথা না বলে, কোনো সময় নষ্ট না করে এবার চলে যাই ভিডিওতে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ তোমরা ভিডিওটা 3 মিনিট না দেখে কেউ কমেন্ট করো না। এতে তোমাদের কমেন্ট যেমন স্প্যাম হবে, তেমনি আমাদের জন্য ক্ষতি, তোমাদের জন্য ক্ষতি। এবার তাহলে চলো শুরু করি ভিডিওটি। এখানে আমি একটা লোহার বাটি নিয়েছি। আমার কাছে এই হেয়ার রেমেডির জন্য লোহার বাটি আর লোহার কড়াই দুটোই আছে। তো আজকে আমি লোহার বাটিতে নিয়েছি 2 চামচ কফি পাউডার। আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিচ্ছি সেগুলো তোমরা যদি নিয়ে ব্যবহার করো আর পরিমাপটা, তাহলে দেখবে তোমাদের চুলটা কত সুন্দর থাকবে এই শীতে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বিট পাউডার। বিট পাউডারটা তোমাদের কাছে না থাকলে তোমরা বিটের জুসটাও কিন্তু দিতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আমলা পাউডার। আমলা পাউডারও আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আমি পরিমাণটা কিন্তু একইভাবেই রেখেছি, তাহলে তোমরা এই মাপেই কিন্তু এগুলোকে ব্যবহার করবে। এবার আমি দিয়ে দিচ্ছি দেখো হেনা পাউডার। এখানে কিন্তু ব্ল্যাক হেনাটা নেওয়া যাবে না, এখানে যেই হেনা অরিজিনাল হেনা পাউডার সেটাই আমি দিয়েছি। হার্বালযুক্ত একটু ভালো হেনা পাউডারটা নেবে। আর একটা এখানে হেয়ার কালারটার জন্য খুব সুন্দর একটা নিয়েছি আমি ইন্ডিগো পাউডার। ইন্ডিগো পাউডার দিয়ে আমার আরও রেমেডি দেওয়া আছে। এখানে আমি দিয়েছি ভৃঙ্গরাজ পাউডার। ভৃঙ্গরাজ পাউডারটাও আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। তারপরে দিয়ে দিয়েছি আমি শিকাকাই। সব কটা পরিমাণ কিন্তু আমি 2 টিস্পুন করে নিয়েছি। এবার দেওয়ার পরে এখানে আমি চায়ের লিকার করে নিয়েছি। অবশ্যই চায়ের লিকারটা নেবে, এতে চুলের জন্য ভীষণ ভালো। তো আমি এখানে বেশ ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টটা কিন্তু অবশ্যই স্মুথ হতে হবে, কারণ এই পেস্টটা তৈরি করাটার উপরেও কিন্তু হেনাটা অনেকটা তোমার কালারের নির্ভরটা করবে। তো আমি এবার এই হেনাটাকে বেশ ভালো করে সময় ধরে মিক্সড করে নেব। একটু সময় নিয়ে অল্প জল দিয়ে, একবারে বেশি জল দিলে দেখা যাবে একদম পাতলা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা আমার হেনাটা কিন্তু একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আর কালারটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বার্গেন্ডি কালার এসেছে। এবার এটা আমি ওভারনাইট রেখে দেবো। তোমরা কেউ 13-14 ঘন্টাও যদি রেখে দিতে পারো আরও ভালো। আমি 10 ঘন্টা আমার ওভারনাইট এটা ছিল, 10 থেকে 12 ঘন্টার মতো। তো নেক্সট ডে আমি তোমাদের দেখাচ্ছি এর কালারটা কেমন এসেছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ হালকা কালারটা একটু চেঞ্জ হয়েছে, কারণ এটা যেহেতু ওভারনাইট ছিল। এই যে একটু কালচে ভাব আর একটু লাল, এত সুন্দর কালারটা আসে না, তোমরা এটা ব্যবহার করলে বুঝতে পারবে। তো অনেকে আছে যে একদম কালো চুল পছন্দ করে না, যে চুলে কালো ভাবটাও থাকবে আবার সুন্দর একটা শাইনি ভাব আসবে, হালকা একটা কালার আসবে। এইটা হলো সেই কালার। তোমার চুলটা পুরোপুরি কালারও হবে না, কিন্তু তোমরা যখন লাইটের ফোকাস পড়বে তোমার চুলে খুব সুন্দর একটা বার্গেন্ডি কালার আসবে। তো এই রেমেডিটা তোমরা ইউজ করে এতটাই সুন্দর রেজাল্ট পাবে না, পার্লারে গিয়ে চুলে কালার করে চুলের ক্ষতি না করে তোমরা এটাই একবার ব্যবহার করে দেখো। এবার বলে দিচ্ছি হেনা করার নিয়ম। হেনা আমরা সবাই করতে পারি, যেভাবে হেনা তোমরা করো ঠিক সেভাবেই করে এটাকে 3 ঘন্টা চুলে রেখে দেবে। 3 ঘন্টা রেখে দেওয়ার পরে এদিন কোনো শ্যাম্পু করবে না। আমি বারবার বলি যেদিন হেনা করবে সেদিন শ্যাম্পু করবে না, শুধু প্লেন জল দিয়ে চুলটাকে ধুয়ে নেবে বেশ ভালো করে। ধুয়ে নেওয়ার পর তোমরা পরদিন শ্যাম্পুটা করবে। তার আগে
তোমরা একটা হট অয়েল মাসাজটা নেবে। হট অয়েল ম্যাসাজ বলতে যে গরম তেলটাই লাগিয়ে দিলাম তা না, এতে কিন্তু চুলের ক্ষতি। তেলটাকে আগে গরম করবে, গরম করে তেলটাকে ঠান্ডা করে তারপরে তোমাদের একদম স্কাল্প থেকে চুলের আগা পর্যন্ত লাগিয়ে 1 ঘন্টা রেখে তারপরে ভালো শ্যাম্পু দিয়ে, অবশ্যই ভালো মানের শ্যাম্পু দিয়ে শ্যাম্পুটা করবে। করার পর তোমরা যখন হেয়ারটা শুকিয়ে আসবে তোমরা খুব সুন্দর একটা শাইনি ভাব চুলে দেখতে পাবে। আর চুলের কালারটাও দেখবে একটু চেঞ্জ হয়েছে। এটা কিন্তু তোমার একমাত্র রোদে গেলে আর লাইটে গেলেই তোমাদের এই হালকা একটা শাইনি কালার আসবে। এত সুন্দর লাগে চুলটা। এতে কি হলো দেখো কতগুলো বেনিফিটস তোমরা পেলে। যেহেতু আমি এখানে ভৃঙ্গরাজ দিয়েছি, তারপরে গিয়ে শিকাকাই দিয়েছি, যার কারণে চুলটা একদম সফট হবে। হেনা করার পরে যে চুলটা রাফ থাকে না, সেই ভাবটা কিন্তু থাকবে না। অনেক দেখবে এমনি নর্মাল যে হেনা করা হয়, হেনা করার পরে চুলটা কিন্তু একদম ড্রাই থাকে, যেহেতু শ্যাম্পু করা হয় না। কিন্তু এখানে ভৃঙ্গরাজ আর শিকাকাই যেহেতু দিয়েছি, চুলটা একদম সফট থাকবে। আর এগুলো তোমাদের কাছে না থাকলে তোমরা ওই হেনা পাউডারে দই মিশিয়ে নেবে। যখন পাউডারটা হেনাটা মাথায় লাগাবে সেই মুহূর্তে তোমরা দইটা মিশিয়ে নেবে হেনা মিক্সারের সাথে। আর তোমরা যদি ডিপ কালার পেতে চাও তাহলে এখানে আমলা পাউডারটা ব্যবহার করো না। আমলা পাউডারটা ব্যবহার না করলে ডিপ কালার আসবে। আর এটা কিন্তু তোমরা পরপর 2 দিন করতে হবে। যদি আমি ফটোতে যে ডিপ কালারটা দেখিয়েছি এই কালারটা তোমরা পেতে চাইলে তোমরা পরপর 2 দিন হেনাটা করবে, তাহলে কিন্তু এই ধরনের কালারটা পাবে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওতে কেউ লাইক দিতে ভুলো না প্লিজ। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।